ওখানেই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম, ওদেরকে যোগ্য জবাব দিতে পারতাম। কারণ আমি সেই কাজল শেখ, সেই শহীদদের বেদিতে ডিম ছোড়া, এটাকে কোনো সভ্য সমাজ মেনে নেবে না। তারা বর্তমান পুলিশ প্রশাসনকে বা রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, সত্যি আমাকে খুবই ভালো লেগেছে। দেখুন, এটা কখনোই কাম্য নয়। সভ্য সমাজে এই ধরনের আচরণ সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এটাকে মেনে নেবে না। এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে। আমি যখন ওখানে যাই তার আগে বীরভূম জেলার পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তা এসপি সাহেবকে, নানুর ওসি সাহেবকে জানিয়ে ওখানে গিয়েছিলাম যে আজকে শহীদ দিবস। প্রত্যেক বছর আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে ওখানে যাই এবং শহীদ বেদিতে মাল্যদান করি। শহীদ পরিবারের যারা সদস্য আছেন বর্তমানে জীবিত, তাদেরকে ওখানে ডাকা হয়, তাদের প্রতি সমবেদনা জানানো হয়, কিছুক্ষণ তাদের কাছে আমরা সময় অতিবাহিত করি। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। স্বভাবতই আজকে 27শে জুলাই নানুরের সুচপুরের যে 11 জন ক্ষেতমজুরকে নিষ্ঠুর নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল, তাদের সেই শহীদ বেদিতে মাল্যদান করতে যাওয়াটা একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে আমার দায়িত্ব, কর্তব্য বলে মনে করেছিলাম বা করেছি। আজকে গিয়েছি, আগামী দিনেও যাব। যতদিন কাজল শেখ বাঁচে থাকবে ততদিন ওই শহীদ বেদিতে মাল্যদান করতে যাবে। তো ওখানে যখন গিয়েছি তখন পরিবেশটা এরকম ছিল না। হঠাৎ কোথা থেকে 4-5 জন, খুব বেশি হলে 7-8 জন হবে, তাদেরকে আমি জীবনে কখনো দেখিনি। আমি এই এরিয়ারই জনপ্রতিনিধি, জেলা পরিষদের মেম্বার। আমি বাড়িতে বাড়িতে গিয়েছি, গ্রামে গ্রামে গিয়েছি, পাড়ায় পাড়ায় গিয়েছি। বিগত দিনে যা রাজনীতি করতো, এখন যা রাজনীতির সঙ্গে যুক্ত, এই যারা ডিম ছুড়াছুড়ি বা এই ধরনের কাণ্ডবাজ ঘটালো, দূর দূরান্ত পর্যন্ত রাজনীতির সঙ্গে এদের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। স্বভাবতই এরা খেটে খাওয়া ক্ষেতমজুর হতে পারে, কারো কাছে কিছু অর্থের বিনিময়ে তারা বর্তমান পুলিশ প্রশাসনকে বা রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। কারণ শহীদ বেদিতে মাল্যদান করছি, সেই সময়ে সেই শহীদদের বেদিতে ডিম ছোড়া, এটাকে কোনো সভ্য সমাজ মেনে নেবে না। স্বভাবতই তাদের সুবুদ্ধির উদয় হোক, এটাই আমি চাইব। আমি নানুর বিধানসভার মানুষ, ওখানেই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম, ওদেরকে যোগ্য জবাব দিতে পারতাম। কারণ আমি সেই কাজল শেখ, যে কাজল শেখের নানুর থেকে বামফ্রন্টে হারমাদদের উৎখাত করেছিল। লড়াই সংগ্রাম, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই, প্রবীণ নবীন সমস্ত সম্প্রদায়ের মানুষকে সংঘবদ্ধ করে। কিন্তু আজকের দিনে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, সত্যি আমাকে খুবই ভালো লেগেছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভরসা আছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমি চাইব তাদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক, যেন এই ধরনের ঘটনা দুবার না ঘটে। আপনি তো বললেন যে তারা কি চিনতে পেরেছেন কারা হতে পারে এরকম? আমি আবার বলছি, আমি এই এরিয়ার জেলা পরিষদের মেম্বার। এর আগে কখনো এদেরকে দেখিনি সক্রিয়ভাবে রাজনীতি করতে। স্বভাবতই যখন তারা সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, মানুষের পাশে কোনদিন থাকেনি, মানুষের হয়ে কোনো কাজ করেনি, স্বভাবতই সেই মানুষগুলোকে চেনা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু
ভিডিওর মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম ওখানে বন্ধুর ওখানে ছিল এবং আমাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। দেখতে পাচ্ছি কারা ওই ডিম ছুড়াছুড়ি করেছে, কারা এই ধরনের নক্করজনক ঘটনা ঘটিয়েছে, তাদের নামগুলো অবশ্যই সামনে আসছে। আমার বিশ্বাস পুলিশ প্রশাসন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে অ্যারেস্ট করবে। তাহলে আপনি তো ভোটের 4 তারিখে আবার বলেছিলেন যে নানুরে সেভাবে কোনো বিজেপি নাই, এখন কি বোঝা যাচ্ছে বিজেপি না অন্য কেউ? দেখুন, নানুরে তো তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত হয়েছে, বিজেপি তো জয়লাভ করতে পারেনি। নানুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমার সঙ্গে ছিলেন, দুজনাতেই গিয়েছিলাম এবং শহীদ পরিবারের সঙ্গে ছিল। এবার বেলা 12টার পর যারা বিজেপি, এরা তারাই যারা বিজেপি সারা বাংলায় জয়যুক্ত হওয়ার পরে বেলার 12টার পরে যারা বিজেপি হয়েছে, আমার মনে হয় গলায় গামছা নিয়ে তারাই ছিল এখানে।